get this as the বাংলাদেশ দলের ব্যাটিংয়ে কি তবে শুরু হয়েছে নতুন যুগের সূচনা? ম্যাচের প্রথম ৩ বলেই ৩ বাউন্ডারি, রিভার্স শটে ছক্কা আর চোখ ধাঁধানো আক্রমণাত্মক শটের ঝড়, এমন দৃশ্য কদিন আগে কল্পনাই করা যেত না। ক্রিকেট বিশ্বে যিনি পাওয়ার হিটিং গুরু নামে পরিচিত, সেই জুলিয়ান উড এসে কি তবে বদলে দিচ্ছেন লাল সবুজ ব্যাটারদের মানসিকতা? নেদারল্যান্ডসের বিপক্ষে জয় শুধু একটি ম্যাচ নয়, বরং বাংলাদেশের ব্যাটিংয়ের ভিন্ন পরিচয়ও তুলে ধরল। তাহলে জুলিয়ান উডের মন্ত্রে ঠিক কতটা বদলেছে টাইগাররা? নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে কোনো এক নতুন শক্তি এসে যেন বদলে দিয়েছে দলের মানসিকতা। প্রথম ইনিংসে টসে জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বেছে নিয়েছিলেন বোলিং। সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল তা প্রমাণ করেন পেসাররা। শুরু থেকেই ধারালো বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় টাইগাররা। চতুর্থ ওভারেই তাসকিন আহমেদের জাদু। 4 ওভারের কোটা পূর্ণ করে মাত্র 28 রান দিয়ে তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও ছিলেন তালিকায়, আর 2 বছর পর দলে ফেরা সাইফ নেন 1 ওভারে জোড়া উইকেট। বোলারদের এই দুর্দান্ত পারফরমেন্সেই নেদারল্যান্ডসকে আটকে দেওয়া হয় 136 রানে। কিন্তু আসল গল্প শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম 3 বলে 3টি বাউন্ডারি হাঁকিয়ে জানান দেন আক্রমণাত্মক মানসিকতা। তার সঙ্গে ছিলেন তানজিদ তামিম, যিনি ইনিংসের প্রথম বল ফেস করেই বাউন্ডারি হাঁকিয়ে দেন। ব্যাটিংয়ে আরও বড় চমক দেখান অধিনায়ক লিটন দাস। রিভার্স শটে ছক্কা হাঁকিয়ে তিনি যেন বুঝিয়ে দেন বাংলাদেশ এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত। লিটন দাস খেলেন মাত্র 29 বলে অপরাজিত 54 রানের ইনিংস। তার সঙ্গে সাইফ হাসানের 46 রানের পার্টনারশিপ ম্যাচটিকে আরও সহজ করে তোলে। শেষ পর্যন্ত মাত্র 13 ওভার খেলেই 39 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয়ে পৌঁছে যায় বাংলাদেশ। প্রশ্নটা এখন ঘুরে ফিরে আসছে, বাংলাদেশের ব্যাটিংয়ে এমন পরিবর্তনের মূল নায়ককে? উত্তরটা একেবারেই স্পষ্ট, জুলিয়ান উড। ইংল্যান্ডের এই কোচকে বলা হয় পাওয়ার হিটিং স্পেশালিস্ট। তিনি আসার পর থেকেই অনুশীলনে নতুন ধরনের শট খেলার প্রতি গুরুত্ব দিচ্ছেন ব্যাটাররা। তার প্রভাবই দেখা গেল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। অবশ্য ভুলগুলোও চোখ এড়ায়নি। যেমন একটি ফুল টাচ বলে তানজিদ তামিম সহজেই বাউন্ডারির বাইরে পাঠাতে পারতেন, কিন্তু তিনি ক্যাচ তুলে দিয়ে ফেরেন। লিটন দাস সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন এই জায়গাগুলোতে এখনও উন্নতির সুযোগ আছে। তবে সামগ্রিকভাবে দলে ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটি নিয়ে সন্দেহ নেই। এশিয়া কাপের আগে এই সিরিজে বাংলাদেশকে নিজেদের ঝালাই করার দারুণ সুযোগ দিয়েছে। লিটন, সাইফ কিংবা ইমনদের ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ঝলক দেখে ক্রিকেট প্রেমীরা আশায় বুক বাঁধছেন। বোলারদের ধারালো ফর্মের সঙ্গে যদি এই ব্যাটিং ধারা বজায় থাকে, তবে এশিয়া কাপে ভিন্ন রূপে দেখা মিলতে পারে টাইগারদের। সব মিলিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় শুধু সিরিজে এগিয়ে যাওয়ার উপলক্ষ নয়, এটি যেন এক নতুন বার্তা। বাংলাদেশ এখন ভয়ডরহীন ব্যাটিং খেলতে প্রস্তুত। আর এই পরিবর্তনের পেছনে যে জুলিয়ান উডের অবদান অস্বীকার করার উপায় নেই, তা হয়তো ক্রিকেট বোদ্ধারাও মানবেন। ভক্তদের প্রত্যাশা একটাই, এই ধারাবাহিকতা বজায় থাকুক আর এশিয়া কাপে লাল সবুজ শিষ্যরা জ্বলে উঠুক আরও উজ্জ্বলভাবে।